শরীরে চুলকানি এটা তো খুব সাধারণ একটা সমস্যা তাই না? কিন্তু রাতের বেলা যখন এটা বেড়ে যায়, ঘুম হারাম করে দেয়, তখন বেশ কষ্ট হয়। একদম। অনেকেই ভাবেন এটা হয়তো সাধারণ কোনো অ্যালার্জি, ধুলোবালি বা খাবার থেকে হচ্ছে, কিন্তু সব সময় কি তাই? না, সবসময় নয়। বিশেষ করে যখন চুলকানিটা শুধু রাতেই বাড়ে আর খুব তীব্র হয়, তখন অন্য কারণও ভাবতে হয়। হুম। হাতের কাছের কিছু তথ্য ঘেটে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আজ। মানে চুলকানির পেছনে কি কি কারণ থাকতে পারে, আর স্ক্যাবিস জিনিসটাই বাকি অ্যালার্জির সাথে এর তফাতটা কোথায়? ঠিক বলেছেন। দেখুন, চুলকানির তো অনেক কারণ। ত্বক হয়তো খুব শুকনো, ড্রাই স্কিন যাকে বলে, বা ধরুন একজিমা। হ্যাঁ, একজিমা তো আছেই। আবার অনেকের খাবারে অ্যালার্জি থাকে, বা ধরুন ডিটারজেন্ট, সাবান থেকেও হয়। অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন মানে দাঁত যাকে বলি আমরা, সেটাও একটা কারণ। এমনকি ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলেও কিন্তু চুলকানি হতে পারে। ও আচ্ছা। কিন্তু যেটা বলছিলাম, যখন চুলকানিটা মারাত্মক, রাতে ঘুমাতে পারা যাচ্ছে না, আর বিশেষ করে যদি দেখেন বাড়ির অন্যদেরও একই সমস্যা শুরু হয়েছে, তখন কিন্তু স্ক্যাবিজের কথা ভাবতেই হবে। স্ক্যাবিজ, এই নামটা শুনলে কেমন একটা অস্বস্তি লাগে। আসলে কি এটা? মানে কোনো পোকামাকড়ের ব্যাপার? হ্যাঁ, ঠিক ধরেছেন। স্ক্যাবিস আসলে একটা ছোঁয়াচে রোগ। খুবই ছোট, মানে আণুবীক্ষণিক একটা পোকা, মাইট বলতে পারেন, সেটার সংক্রমণে হয়। নামটা হচ্ছে সারকপটিস স্ক্যাবি। মাইট মানে পোকা, সেটা ত্বকের ওপর থাকে? ঠিক ওপরে নয়, বরং ত্বকের একদম বাইরের যে স্তরটা, তার ঠিক নিচে ঢুকে যায়। সেখানে ওরা সুড়ঙ্গের মতো করে বাসা বাঁধে। বলেন কি, ত্বকের নিচে? হ্যাঁ, এবং সেখানে ডিমও পারে। ওই মাইট, তাদের ডিম আর তাদের বর্জ্য পদার্থ, এই সব কিছুর প্রতি আমাদের শরীরের যে রিয়াকশন হয়, তাতেই ওই মারাত্মক চুলকানিটা হয়। সর্বনাশ! তার মানে ত্বকের নিচে আস্ত একটা পোকার সংসার। এটা তো বেশ বেশ সিরিয়াস তাহলে। আচ্ছা, এর লক্ষণগুলো ঠিক কি কি? মানে সাধারণ চুলকানি থেকে আলাদা করব কিভাবে? সবচেয়ে বড় ক্লু দুটো। এক, চুলকানির তীব্রতা, সাংঘাতিক চুলকায়। আর দুই, কখন চুলকায়। স্ক্যাবিসের চুলকানি সাধারণত রাতের বেলা অনেক বেড়ে যায়। রাতে? হ্যাঁ, অথবা ধরুন গরম জলে স্নান করার পর, তখনও খুব বাড়তে পারে। আর জায়গাটাও বেশ নির্দিষ্ট। কোথায় কোথায় বেশি হয়? সাধারণত আঙ্গুলের ফাঁকগুলোতে দেখবেন, হাতের কবজি, কনুইয়ের ভাঁজ, বগলের নিচে, কোমরের চারপাশে, নাভির কাছে, নিতম্বে, এসব জায়গায়। হুম হুম। মহিলাদের ক্ষেত্রে স্তনের নিচে বা চারপাশে হতে পারে, আর পুরুষদের যৌনাঙ্গেও দেখা যায়। তার মানে শুধু চুলকানি নয়, কখন আর কোথায় হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ত্বকে কি কিছু দেখা যায়? মানে ফুসকুড়ি বা দাগ? হ্যাঁ, দেখা যায় তো। ছোট ছোট লালচে গুটি বা ফুসকুড়ির মতো হতে পারে। কখনো জলফোস্কাও হয়। খুব চুলকানোর ফলে আঁচড়ের দাগ তো থাকেই। আচ্ছা। আর খুব ভালো করে খেয়াল করলে, ওই যে মাইটগুলো সুড়ঙ্গ তৈরি করে, সেগুলোও কিন্তু সরু, হালকা আঁকাবাঁকা রেখার মতো দেখা যেতে পারে, যদিও খালি চোখে বোঝাটা একটু কঠিন। বুঝতে পারছি। আর আপনি বলছিলেন এটা ছোঁয়াচে? ভীষণ ছোঁয়াচে। খুব কাছাকাছি থাকলে, মানে ত্বকের সংস্পর্শে এলে ছড়ায়। সেই জন্যই তো একই বিছানায় যারা শোয়ে বা ধরুন একই পরিবারে খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে খুব সহজে। তার মানে একজনের হলে বাড়ির অন্যদেরও হওয়ার ঝুঁকি অনেক বেশি? এটা হলো চিন্তার বিষয়। আচ্ছা, এর চিকিৎসা কি? সাধারণ চুলকানির ওষুধ কি কাজ করে এতে? না, দেখুন, সাধারণ অ্যান্টিহিস্টামিন বা চুলকানির মলমে হয়তো সাময়িক একটু আরাম পাবেন, কিন্তু তাতে মূল রোগটা সারে না। কারণ ওই মাইটগুলোকে মারতে হবে। তার জন্য কি ব্যবহার করতে হয়? সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় এবং বেশ কার্যকর, সেটা হলো পারমেথ্রিন 5% ক্রিম। একটা নির্দিষ্ট নিয়মে লাগাতে হয়। কি রকম নিয়ম? সাধারণত ভালো করে স্নান করে গা শুকিয়ে নিয়ে তারপর গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে মাখতে হয়। মানে মুখ আর মাথা বাদ দিয়ে। ও, পুরো শরীর? হ্যাঁ, সব জায়গায়। আঙুলের ফাঁক, নখের নিচে, মানে কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। মেখে ৮ থেকে ১৪ ঘন্টা রাখতে হয়। তারপর আবার স্নান করে ধুয়ে ফেলতে হয়। আচ্ছা, কিন্তু এটা তো একজনের চিকিৎসা হলো। আপনি যে বললেন পরিবারের অন্যদেরও হতে পারে, তাদের ক্ষেত্রে কি হবে? ধরুন কারো তখনও উপসর্গ দেখা দেয়নি। ঠিক এই জায়গাটাই খুব জরুরি। স্ক্যাবিজের চিকিৎসায় এটাই মূল কথা। শুধু যার উপসর্গ দেখা যাচ্ছে, তার চিকিৎসা করলে কিন্তু হবে না। কেন? কারণ সংক্রমণ হওয়ার পর উপসর্গ দেখা দিতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে সে কিন্তু অন্যদের সংক্রমিত করতে পারে। তাই নিয়ম হল
একই বাড়িতে বা খুব ঘনিষ্ঠ সংস্পর্শে যারা থাকে, উপসর্গ থাক বা না থাক, সকলকে একই সময়ে একসাথে চিকিৎসা করতে হবে। ও, মানে উপসর্গ নেই তাও চিকিৎসা করতে হবে। হ্যাঁ, করতেই হবে। না হলে এই চক্রটা চলতেই থাকবে। একজন সারবে, আবার অন্যজনের থেকে সংক্রমিত হবে, বারবার ফিরে আসবে। তাই পরিবারের সকলের একযোগে চিকিৎসা মাস্ট। বুঝেছি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই ক্রিম ছাড়া কি অন্য কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, ক্ষেত্রবিশেষের ডাক্তাররা মুখে খাওয়ার ওষুধও দেন, যেমন আইভারমেকটিন। আর চুলকানি খুব বেশি হলে সেটা কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন তো দেওয়াই হয়। তবে মূল চিকিৎসা কিন্তু ওই পারমেথ্রিন ক্রিম বা ডাক্তারের পরামর্শ মতো অন্য কোনো মাইটনাশক ওষুধ। তার মানে আসল কাজটা হলো মাইটগুলোকে মারা, আর সেই সাথে পরিবারের সবাইকে কভার করা। আচ্ছা, এটা ঠেকানোর কোনো উপায় আছে, মানে প্রিভেনশন? অবশ্যই আছে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা তো জরুরি বটেই। অন্যের ব্যবহার করা তোয়ালে, জামাকাপড়, বিছানার চাদর এগুলো ব্যবহার না করাই ভালো। হুম। যার স্ক্যাবিজ হয়েছে তার জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে এই সৎ গরম জলে ভালো করে কেচে কড়া রোদে শুকাতে হবে, অথবা গরম ইস্ত্রি করতে হবে। আর যা কাঁচা যাবে না, যেমন ধরুন কম্বল বা লেপ? সেগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে মুখ বন্ধ করে কয়েকদিন বা সপ্তাহখানেক রেখে দিলেই হবে। খাবার না পেয়ে মাইটগুলো এমনিতেই মরে যাবে। আচ্ছা, এটাও একটা ভালো উপায়। আর অবশ্যই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, তাই তো? হ্যাঁ, ওই চিকিৎসার আগে পর্যন্ত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলা ভালো। আর কারো হয়েছে জানলে তাকে দ্রুত চিকিৎসা শুরু করতে উৎসাহিত করা দরকার। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, রাতের বেলা সাংঘাতিক চুলকানি, বিশেষ করে আঙ্গুলের ফাঁক, কবজি, কোমরের মতো জায়গায়, সাথে হয়তো ছোট ছোট ফুসকুড়ি, আর পরিবারের অন্য কারোই একই সমস্যা, এইগুলো দেখলে সাধারণ অ্যালার্জি না ভেবে স্ক্যাবেজের কথা মাথায় আনতে হবে। একদম তাই। আর চিকিৎসাটাও শুধু ব্যক্তিগত নয়, পুরো পরিবারের একসাথে, না হলে বারবার ফিরে আসার ভয়। ঠিক। আর এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, তাই না? যে স্ক্যাবিজের মতো একটা ছোঁয়াচে রোগের ক্ষেত্রে ঠিক সময়ে রোগটা ধরা আর সবাই মিলে একসাথে চিকিৎসা করাটা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের স্বাস্থ্যের জন্যই জরুরি। হ্যাঁ, এটা শুধু একটা চিকিৎসার বিষয় নয়, একটা সামাজিক দায়িত্ব। এক্স্যাক্টলি। সত্যি, এটা আমাদের ভাবায় যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা সময়মতো চিকিৎসা, এগুলো যে শুধু আমাদের নিজেদের ভালো রাখে তা নয়, বিশেষ করে এই ধরনের সংক্রামক অসুখের ক্ষেত্রে এটা আসলে আমাদের চারপাশের মানুষদের প্রতিও আমাদের একটা দায়িত্ব। এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায়।